গতরাতে চুয়াডাঙ্গায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হলেও দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৩ দিনও অব্যাহত থাকবে এই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। সেক্ষেত্রে জারি থাকবে হিট অ্যালার্ট। এ সময় যেসব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। লঘুচাপের বর্ধিতাংশের চাপ থাকায় তাপপ্রবাহের ব্যাপ্তি বেড়েছে, তবে বড় ঝড় না হওয়া পর্যন্ত কমছে না তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেটে কাল বৈশাখী ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সামান্য বৃষ্টিতে তাপমাত্রা সহসাই কমবে না। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়বে। এমন পরিস্থিতি অব্যাহত থাকবে আরও 2 দিন। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে সাময়িকভাবে হয়তো বা কিছুটা টেম্পারেচার কমে যাবে, কিন্তু দেখা যাবে যে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। আপনার বর্তমান যে সিচুয়েশান আছে, এই সিচুয়েশানটা কাটার জন্য দরকার ব্যাপক বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত। তো সেটার সম্ভাবনা এই মুহূর্তে আপাতত দেখা যাচ্ছে না। আগামী 3 দিনে বিদ্যমান যে অবস্থা, এই অবস্থাটা অব্যাহত থাকবে। আবহাওয়ার খবর জানাতে রাজধানীর মহাখালী আইসিডিআরবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বর্ণা, তীব্র গরমে হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন চিকিৎসকরা? সুনন্দা, কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাকে আবহাওয়া অফিস থেকে আপনার সাথে যুক্ত হয়েছিলাম এবং তখন কিন্তু জানিয়েছিলাম যে আগামী 3 থেকে 4 দিনও কিন্তু এরকম তাপপ্রবাহ বজায় থাকবে। অর্থাৎ আগামী 3-4 দিন ধরেও কিন্তু গত কয়েকদিনের মতো তাপমাত্রা 36 থেকে শুরু করে 42 ডিগ্রি পর্যন্ত কিন্তু উঠতে পারে দেশের বিভিন্ন প্রান্তে। এমনটাই কিন্তু আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। অর্থাৎ এই ধরনের হিট অ্যালার্টে যখন এরকম গরম এবং উত্তপ্ত পরিবেশ, তখন কিন্তু হাসপাতালগুলোতে আমরা দেখেছি ডায়রিয়া, নিউমোনিয়ার পাশাপাশি হিটস্ট্রোকের মতো রোগ নিয়েও কিন্তু অনেক রোগী আসছেন এবং ভিড় করছেন। এবং আমরা বর্তমানে আছি আইসিডিডিআরবি হাসপাতালে এবং এখানে সাধারণত ডায়রিয়ার রোগীদের যেহেতু চিকিৎসা করা হয়, আমরা দেখেছি এই হাসপাতালের প্রায় 500 যে বেড রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রায় 350 থেকে 400-র কাছাকাছি কিন্তু পরিপূর্ণ রয়েছে। কিন্তু তারপরও আমাদেরকে চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন যে এখনও কিন্তু অতটা ভিড় তারা লক্ষ্য করতে পারছেন না। অর্থাৎ সাধারণত যে ধরনের চাপ, অর্থাৎ গত বছর প্রায় 1300-র ওপর রোগী কিন্তু ভর্তি হয়েছিলেন এই গরমের মৌসুমে, একই দিনে চিকিৎসা দিয়েছিলেন তারা। সেই ধরনের চাপ এখনও ডায়রিয়ার কিংবা কলেরা নিয়ে, এই ধরনের রোগ নিয়ে কিন্তু আইসিডিডিআরবিতে এখনও লক্ষ্য করা যাচ্ছে না। তবে যারা আসছেন হাসপাতালে অধিকাংশই ঢাকার বাহির থেকে আসছেন এবং ঢাকার বাহির থেকে যারা আসছেন তারা কিন্তু সবাই বলছেন যে গরমের কারণেই কিন্তু তাদের এই ধরনের যে গরমে তারা বাহিরের পানি খাচ্ছেন কিংবা বিশুদ্ধ পানি পাচ্ছেন না, কিংবা যারা কর্মজীবী আছেন, বয়স্ক যাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে বাইরের জুস বা আখের রস এই ধরনের খাবার খাওয়ার কারণেই কিন্তু অতি গরম থেকে তাদের এই ডায়রিয়া কিংবা আমাশয় এই ধরনের রোগ হয়েছে এবং তার প্রাদুর্ভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে চিকিৎসকদের সাথে যখন কথা বলেছে তারা কিন্তু বলেছেন আউটব্রেক যেটি আসলে আমরা লক্ষ্য করে থাকি, সেই ধরনের কোনো আউটব্রেক কিন্তু এখনও হয়নি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি সুনন্দা, আগামী কয়েকদিন অর্থাৎ এপ্রিলের কয়েকদিনও কিন্তু এই ধরনের তাপপ্রবাহ যেহেতু বজায় থাকবে, তাই কিন্তু চিকিৎসকরা বলছেন যে তারা সবভাবেই প্রস্তুত রয়েছেন যদি কোনো আউটব্রেক বা এই ধরনের মহামারী আকারে ডায়রিয়া পৌঁছে যায় গত বছরের মতো, তারা চিকিৎসা দেবার জন্য কিন্তু প্রস্তুত আছেন। তবে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা অভিভাবকদের, তার পাশাপাশি যারা কর্মজীবী রয়েছেন তাদের সকলকে। সুনন্দা, আসলে এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে। আবারও ফিরে যেতে চাই স্টুডিওতে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।